দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সকাল ৮:৩০টায় ঢাকার গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করেন তিনি। বেলা ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় অংশ নেবেন সরকার প্রধান। বরুড়ার পথসভা শেষে রওনা হবেন চাঁদপুরের উদ্দেশ্যে। দুপুরে খোর্দ খাল ও বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা চাঁদপুর সফর উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জে গজারিয়া নেতাকর্মীরা সড়কের পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাতে জড়ো হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সালমা, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি জানেন যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিন্তু আপনার নেতাকর্মীদের একটি ঢল আমরা দেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার ঢাকার বাসভবন থেকে কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। এখানে কিন্তু আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু তারা আসলে সড়কের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। তারা কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু আসলে শুভেচ্ছা জানানোর জন্য তারা আসলে এসেছেন। এখানে কিন্তু আমরা দেখেছি নারী পুরুষের পাশাপাশি শিশুরা কিন্তু এই সড়কের পাশে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে কিন্তু তারা কিন্তু এসেছেন। এখানে কিন্তু সকাল থেকে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন কিন্তু এইখানটিতে রয়েছেন। তার অধীনে কিন্তু এখানে আসলে হাজার হাজার নেতা কর্মী কিন্তু এখানে জড়ো হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু পুলিশ সুপারের নেতৃত্বে আইন শৃঙ্খলার বাহিনী, কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত আছে। পাশাপাশি এখানে কিন্তু আসলে নেতা কর্মীরা কিন্তু সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে কিন্তু তারা রয়েছে। তারা তাদের যে প্রধানমন্ত্রী তাকে কিন্তু আসলে শুভেচ্ছা জানানোর জন্য সকাল থেকে এই মহাসড়কে অবস্থান করছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে তিনি আসলে ঢাকার বাসভবন থেকে রওনা হয়েছেন। রওনা করে কিন্তু আসলে তিনি প্রথমে কুমিল্লা এবং পরে কিন্তু আসলে চাঁদপুর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে কিন্তু তার যে রাজনৈতিক কর্মসূচি সেখানেও কিন্তু তার উপস্থিত থাকার কথা রয়েছে। এরকমটাই কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে এখানে কিন্তু একেবারে লোকারণ্য হয়ে গেছে। হাজার হাজার নেতাকর্মী কিন্তু তারেক রহমানকে কিন্তু আসলে শুভেচ্ছা জানানোর জন্য যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গজারিয়া বালুয়াকান্দি রয়েছে সেই এলাকা সহ কয়েকটি স্থানে কিন্তু আসলে তারা জড়ো হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের বালুয়াকান্দি, ভবেরচর সহ কয়েকটি এলাকায় তারা অবস্থান করছে। আজ চাঁদপুর কুমিল্লা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে দুই জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুরের শাহরাস্তির ওয়ারুক বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন ও কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির। প্রথমেই চলে যাচ্ছি চাঁদপুরে। সাইফুল, চাঁদপুরে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। শরীফ, চাঁদপুরে প্রস্তুতি কেমন দেখছেন? চাঁদপুরে দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী আসছেন। এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আজকে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু তিনি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেলা 11টার সময় তিনি কুমিল্লার বরুড়া লক্ষ্মীপুর বাজার পথসভায় অংশগ্রহণ করবেন। সেখান থেকে বেলা 12টার সময় চাঁদপুরের শাহরাস্তি উপারুক যে খদ্দ খাল রয়েছে সেটি পুনঃখনন
নির্মাণের উদ্বোধন করবেন। সেটি উদ্বোধন শেষে চাঁদপুর সদর উপজেলার গোসেরহাট এলাকায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বিশ্বখাল, সেখানে তিনি বিশ্বখালের পুনঃখনন উদ্বোধন করবেন। তো আমরা সকাল থেকে দেখেছি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খাল খননের স্থলে এবং যেখানে তিনি আজকে দুপুরের পর ফ্যামিলি কার্ড বিতরণ করবেন চাঁদপুর কলেজ মাঠে, এবং চাঁদপুর কলেজ মাঠে আমরা দেখেছি লোকে লোকারণ্য, এখনই লোকে লোকারণ্য হয়ে গেছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন। আরেকটু বিষয় আমি জানিয়ে রাখি, আপনি জানেন যে চাঁদপুর একটি নদী বাঙ্গন কবলিত এলাকা। এই নদী বাঙ্গন থেকে রোধে মাননীয় প্রধানমন্ত্রী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, অর্থাৎ স্থায়ী বাঁধ নির্মাণ করবেন। সেজন্যই চাঁদপুর সদর এবং হাইমচরের মানুষ কিন্তু আশায় বুক বেঁধে আছেন। আর চাঁদপুরের যে নানা সমস্যা রয়েছে, বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর যে মেডিকেল কলেজ এবং চাঁদপুর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কিন্তু ছাত্ররা দাবি জানিয়ে আসছেন। এছাড়াও চাঁদপুরের যে উন্নয়ন, একটি ইপিজেড নির্মাণ এবং অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য যে দাবি জানিয়ে আসছেন, যদি এটি হয় তাহলে চাঁদপুরের মানুষ কিন্তু যারা বেকার রয়েছেন তারা তাদের কর্মে ফিরতে পারবেন। এছাড়াও চাঁদপুরের মানুষ কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসবেন এবং প্রধানমন্ত্রীকে তারা দেখবেন। আমি এখন আরেকটু কথা বলে রাখি যে চাঁদপুরে এখন কিন্তু সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। আমরা দেখেছি অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি যে খাল খননের স্থান এবং তিনি যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সেখানে নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মীর কাছে কুমিল্লায়। আপনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। জি শরীফ, আপনি যেটা বলছেন আসলে ঢাকার যে থেকে রওনা হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী, এবং আপনাকে জানিয়ে রাখি কুমিল্লার যে বরুড়া উপজেলার যে লক্ষ্মীপুর ইউনিয়নে আসলে যে মঞ্চ প্রস্তুত রয়েছে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিশ্চিত নিরাপত্তা, এবং সকলকে আসলে আমরা দেখেছি আসলে এখানকার যে নিরাপত্তা সেনাবাহিনী এসএসএফ হতে শুরু করে আসলে বিজিবি পুলিশ সকল ডিপার্টমেন্টের লোকে এখানে আসলে নিহিত আছে। তারা বলছেন খুব সুন্দর একটা জনসভা, তারা এখানে পথসভা আসলে জনসভা রূপান্তরিত হচ্ছে এবং মিছিল আসছে। আপনারা জানেন কি মঞ্চ প্রস্তুত হয়েছে তারেক রহমান যে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে কুমিল্লা বরুড়া উপজেলার যে লক্ষ্য ইউনিয়ন কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে দেখেছি নেতা উপস্থিত এবং তারা স্বাগত জানার জন্য প্রস্তুত রয়েছেন। এখানে দানাগর হচ্ছে 50,000 লোক আসলে সমাগম ঘটবে, যেটা বলা হয়েছে বিএনপি যে জেলা বিএনপি পক্ষ থেকে। এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লার যে স্বাস্থ্যের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আসলে একটা প্রধানমন্ত্রীর কাছে অনেক চাওয়া রয়েছে কুমিল্লার বাসী, সেই ক্ষেত্রে কুমিল্লার বিভাগ বাস্তবায়নের জন্য আসলে দাবি করবেন। কুমিল্লা কৃষি বিশ্ববিদ্যালয়, রেল স্টেশন, কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দর সহকারে আসলে অনেক ধরনের দাবি রয়েছে কুমিল্লা প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আসলে যারা বিএনপি এবং কুমিল্লাবাসীর পক্ষ থেকে আসলে এই ধরনের দাবি করা হবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে কুমিল্লাবাসী আজ উচ্ছ্বসিত উদ্বেলিত। তারা বলছেন আসলে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে 25 বছর পর আসলে এই মাঠে আসছেন উনি, এবং সেই দিক থেকে আসলে 40 বছর আগে উনার বাবা জিয়াউর রহমান আসছিলেন এবং 25 বছর পরে উনি আসছেন। এবং একটা জিনিস বলে চলে আসলে এখানকার যে পরিস্থিতি আপনি দেখেছেন সুন্দর পরিবেশ এবং যার নেতা কর্মীরা আসলে উচ্ছ্বসিত কখন প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে আসলে যে বরুড়া যে উপজেলার যে লক্ষ্মীপুর ইউনিয়নের গ্রামের যে মুক্ত যে মাঠটা রয়েছে সে মুক্ত মঞ্চ প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। এই ছিল কুমিল্লায় প্রধানমন্ত্রী আগমনের সর্বশেষ প্রস্তুতি।